ডিভোর্স নিতে চাচ্ছেন, এই কথাগুলো আপনাদের জন্য। আমার শুরু থাকতে আমার বিয়ে হয়, বয়সটা কম ছিল, অল্প। স্বামী কি জিনিস বুঝি নাই, শ্বশুর শাশুড়ি বুঝতে পারি নাই। এখন যে বুঝটা বুঝি, যদি আগে বুঝটা বুঝতাম, জামাই যদি সিরা লেবুর রস লাগাইতো, তারপরও ডিভোর্সের নামটা, তালাকের নামটা মোহ লইতাম না। ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে, প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হনার জীবনে। আপনারা যাই যে করেন না কেন, যদি জগরাজারি হোক না কেন, স্বামী স্বামী বউর ভিতরে প্রয়োজনে 1 মাস 2 মাস আলাদা থাকবেন, তারপরে তালাকের নামটা, ডিভোর্সের নামটা মোহ লইবেন না। একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যা, জিন্দা লাশ হয়ে বাইসা তাই, ও বাইসা তাহার থেকে মরে যাও অনেক ভালো। সমাজের মানুষ, মা বাবার কাছে বুঝা, রাস্তাঘাটে গেলেই কতি কয় ওর সাথে চলিস না, ও যদি ভালো হইতো সে ডিভোর্স হইতো না। যেই বাঁচেন যেই মরেন, তালাকের নাম কোনো দিন মূল্যেন না, কোনো দিনও সুখ হয় না। দ্বিতীয় বিয়ে যদি সুখ হয়, আবার ঠিক আগের মতো কষ্ট। ভুল করছি, আমি যদি আমার স্বামীরে পাইতাম, আর একবার যদি আমার জীবনে ফিরে আসতো, ওর পাও ধরে ক্ষমা চাইলাম। জান, আর একটা বার আমার জীবনে ফিরে আসো না প্লিজ, আর একটা সুযোগ দাও আমাকে। আমি তোমার হাতে পাও ধরি প্লিজ, আমি তোমার পাও ধরে মাফ চামু, ক্ষমা চামু, যদি আমি কোনো ভুল করে থাকি। আর একটা বার ফিরে আসো না আমার জীবনে। আমি এক জায়গায় থেকে কষ্ট পাইয়া তোমার কাছে আইছি, তুমি বলছিলা কোনোদিন আমারে কষ্ট দিবা না, কোনোদিন না। এখন কেন আমাকে কষ্ট দিতেছো? আমি এক জায়গা থেকে অনেক কষ্ট পাই আইছি, তোমার কাছে আসছি, তারপর আমি রাজি ছিলাম না। তুমি আমার সাথে অনেক কথাবার্তা বইলে আমার রাজি করাইছো, এত সুন্দর করে গুছাইয়া। তুমি আমার শেষ আঘাতটা দিতেছো, টিকতে পারবো না, সইতে পারবো না আমি। তুমি আসো আমার জীবন, আর একটা বার ফিরে আসো। আমি তোমার অনুমতি দিব, তুমি বিয়ে করো, তারপরে তোমার রুমের এক কোনায় আমার ফালাই রেখো, সমস্যা নাই। ভালোবাসা দিতে হইব না, আমি তো প্রত্যেকদিন তোমার মুখটা দেখতে পারবো, এটাই আমার ভালোবাসা, এটাই আমার শান্তি। আমার আর কোনো শান্তির দরকার নাই। তারপরে তুমি আমার সাইডে যাইও না। তুমি যদি বিয়ে করতে চাও, আমি নিজে গিয়ে তোমাকে বিয়ে করাইবো, সমস্যা নাই। তারপরে তুমি আমার সাইডে যাইও না, আমি টিকতে পারবো না। আমি তোমাদের ছাড়া আমার আমার কোনো কিছু ভালো লাগে না। ডিভোর্স হচ্ছে একটা অভিশাপ, যা ক্যান্সারের মতো, না আপনাকে বাঁচতে দেবে, না আপনাকে নতুন জীবন শুরু করতে দেবে। একজন ডিভোর্সি মেয়ে সে ভালো করে জানে তার পরিবারের কাছ থেকে সে কি পরিমাণ অবহেলা পায়, তার আত্মীয় স্বজন তাকে কিভাবে দূর দূর করে, সমাজে মানুষ তাকে কিভাবে খারাপ ভাবে। দেখেন, আপনার হাজবেন্ড যেমনই হোক না কেন, আপনি চেষ্টা করবেন আপনার সংসারটা টিকিয়ে রাখার জন্য। যদি আপনি মানিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত আপনি হার মেনে যান, আর না পারেন, তাহলে আপনি আপনার পরিবারের সাপোর্ট নিয়ে আপনি ডিভোর্সটা নেবেন। কারণ দিন শেষে আপনার নতুন জীবন শুরু করার জন্য আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিতে হবে। যদি সেই মানুষগুলো আপনার সাথে না থাকে, তাহলে দিন শেষে আপনার এই ডিভোর্সটা আপনার অভিশাপ হয়ে দাঁড়াবে। ডিভোর্স একটা সামাজিক রোগ, ক্যান্সারের মতো। এটা আপনাকে শুরুতে আনন্দ দেবে, আপনাকে শেষে ক্যান্সারের মতো চুষে খেয়ে ফেলবে। তাই আপুদেরকে বলবো, একটা ডিভোর্স আপনার জীবনে কখনো সমাধান আনতে পারে না। ডিভোর্স হচ্ছে সব থেকে লাস্ট অপশন। আপনি ডিভোর্স নেওয়ার আগে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা